এই কেকটা বানানোর পর যে এত বেশি সুন্দর হবে সেটা কেকটা বানানোর আগে কিন্তু আমি বুঝতেই পারিনি। কেকের কালার কম্বিনেশন ছিল একরকম আর কাস্টমার আমাকে বলেছিল ইয়েলো অ্যান্ড ব্ল্যাক এর মধ্যে কেকের কালার কম্বিনেশনটা রাখতে। তো আমি এখানের মধ্যে কেকটা বানানো স্টার্ট করে দিয়েছিলাম। আমি একটা ২ পাউন্ডের চকোলেট ফ্লেভারের স্পঞ্জ নিয়েছি আর প্রত্যেকটা লেয়ারের মধ্যে আমি চকোলেট গানাশ আর চকোলেট ক্রিম দিয়ে কোটিং করে নিয়েছিলাম। আর এটা একদিন আগে রাতে আমি করেছিলাম কারণ পরের দিন দুপুরের মধ্যেই আমার কেকটা ডেলিভার করা দরকার ছিল। যার কারণে একদিন আগে রাতেই আমি কেকটা ফিনিশিং করে রেখে দিয়েছি যাতে ভালো করে সেট হয়ে যায়। আর এরই মাঝে বলে ফেলি আমাদের জুনের ২০ তারিখ থেকে অফলাইন এবং অনলাইন প্রফেশনাল কেক ক্লাস স্টার্ট হচ্ছে। যারা চট্টগ্রামের মধ্যে আছে তারা আমাদের অফলাইন ক্লাসটা করতে পারেন। যারা চট্টগ্রামের বাইরে আছে তারা আমাদের অনলাইন ক্লাসটাতে জয়েন হয়ে যেতে পারেন। আর মাত্র হাতে ২ দিন আছে। চেষ্টা করবেন আপনার সিটটা তাড়াতাড়ি করে বুকিং করে ফেলার। কারণ আমাদের অলমোস্ট সিট বুকিং হয়ে যাচ্ছে। তো কিছু সিট আছে যারা বুকিং করবেন তাড়াতাড়ি করে পেয়ে যাবেন। আর এই কেকের ক্লাসের মধ্যে কিন্তু আপনারা ৭ থেকে ৮ টা ফ্লেভারের কেক শিখতে পারবেন। তার পাশাপাশি পাউন্ড কেক প্যাকেজ স্টাইলে শিখতে পারবেন। কিভাবে কেকের বিজনেস স্টার্ট করতে হবে, কোথায় পাইকারি প্রোডাক্ট গুলা পাওয়া যায়, যে প্রত্যেকটা কেক ৭ থেকে ৮ টা ফ্লেভারের কেক আপনারা শিখবেন, সেগুলোর প্রাইস কিভাবে নির্ধারণ করবেন, কস্টিং কিভাবে নির্ধারণ করবেন, কিভাবে সেল করবেন, প্রফিট কত টাকা নির্ধারণ করবেন, সবকিছু নিয়ে কিন্তু কথা বলা হয়। সো মেইনলি যারা কেকের বিজনেস স্টার্ট করতে চাচ্ছেন আমি বলব তাদের জন্য এই কেকের ক্লাসটা একদম বেস্ট। কারণ আপনারা এই কেকের ক্লাসটা করে মাত্র ১ মাস প্র্যাকটিসের পরপরই আপনারা কেকের বিজনেস স্টার্ট করে দিতে পারবেন। আমার অলমোস্ট অনেক স্টুডেন্ট এখন এই কেকের ক্লাসটা করে বিজনেস স্টার্ট করে দিয়েছে আর মাসে ২০ থেকে ৩০,০০০ টাকা আলহামদুলিল্লাহ ইনকাম করছে। যারা রিভিউ চাচ্ছেন আমাদের পেজের মধ্যে কিন্তু সবকিছু রিভিউ দেয়া আছে। আর যেহেতু সময় খুবই কম, মাত্র ২ দিন আছে, আপনারা সিটটা বুকিং করার জন্য অবশ্যই আমাদের ফেসবুক পেজ আজমস কেকের মধ্যে ইনবক্স করে ফেলবেন। মডারেটর বাকি সব ডিটেইলস সেখানে আপনাদেরকে জানিয়ে দিবে। চলেন এখন কেকের মধ্যে চলে আসি। আমরা এইটা ফুল ইয়েলো কালার দিয়ে একদম ফিনিশিং করে নিয়েছি। আর নিচে অল্প করে আমি ব্ল্যাক কালার দিয়ে একটু আমি ডিজাইন করে দিয়েছিলাম। পরের দিন সকালে উঠে আমি কেকটার ডেকোরেশন গুলা বসিয়ে দিয়ে ডেলিভারি করে দিয়েছিলাম। এখন এখানের মধ্যে দেখতে পাচ্ছেন আমি গোল্ডেন, ব্ল্যাক অ্যান্ড ইয়েলো কালার ইউজ করে ফুল কেকটাকে ডেকোরেশন করব। আমি এখানে গোল্ডেন, ব্ল্যাক অ্যান্ড ইয়েলো কালার কিছু বল ইউজ করব যাতে করে কেকটা দেখতে সুন্দর লাগে আর যাতে ম্যাচ হয়। আর অল্প করে আমি গোল্ডেন লিফ ইউজ করেছিলাম। একটা ডল বসিয়েছিলাম। কাস্টমার আমাকে বলিয়েছিল মাস্ট ডলটা এখানের মধ্যে বসাতে হবে। সেজন্য আমি একটা ইয়েলো কালারের মধ্যে ডল বসিয়েছি। আর একটা ক্রাউন বসিয়ে দিয়েছি, কিছু হার্ট বসিয়ে দিয়েছি গোল্ডেন কালারের মধ্যে। আর কিছু আমি পার্ল অ্যাড করে দিচ্ছিলাম লাস্টে দিয়ে। এই কেকটা না দেখতে এত বেশি সুন্দর হয়েছিল। আমার কাছে না ইয়েলো কালারের কেক সবসময় সুন্দর লাগে। মানে যতবার আমি এই কালারটা দিয়ে কেক ডেকোরেশন করি আমার কাছে প্রত্যেকটা কেকে অনেক বেশি সুন্দর লাগে। লাস্টে দিয়ে আমি কিছু ইয়েলো কালারের বল অ্যাড করে দিয়েছি। আর এর মধ্যেই আমার পুরো কেকটা কমপ্লিট। আর আপনারা অবশ্যই জানাবেন যে আপনাদের কাছে এই কম্বিনেশনের কেকটা দেখতে কেমন লাগাছে। এই কালারের কালার কম্বিনেশনটা লাস্টে দিয়ে আমি একটা 5 টপারও বসিয়ে দিয়েছিলাম। ফুল কেক